গাজায় ইসরায়েলের গণহত্যা ও ভারতে মুসলমানদের উপর নিপীড়নের প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নির্বিচারে শিশু নারী হত্যাকাণ্ড এবং ভারতে মুসলমানদের উপর ক্রমাগত নিপীড়ন ও সাম্প্রতিক হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গাজায় মুসলিম গণহত্যা ও ভারতে মুসলমানদের উপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন মানবতার চরম লঙ্ঘন। দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে, বরং পরোক্ষভাবে জালিমদের পক্ষে অবস্থান নিচ্ছে। গাজায় রক্তগঙ্গা বইছে, একদিকে মসজিদ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে ভারতের মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম উম্মার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চললেও বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা তাদের চরমভাবে ব্যথিত ও বিক্ষুব্ধ করছে। তারা বলেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। গাজায় যা হচ্ছে তা শুধু ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং এটি ইসলাম ও মানবতার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র। ভারতের মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যুদ্ধবিরতির মাঝেও হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করছে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধা বলি দেখাচ্ছে। মানববন্ধন থেকে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার, ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো দাবি জানানো হয়। রমজান মাসে নির্বিচারে ইসরায়েল পন্থনের সম্মানিত সভাপতি জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সংগ্রামী আমির, আজকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদ ইসরায়েল তারা পরিকল্পিত শিশুদের আত্মচিৎকার, যেই শিশুদের আজকে গণহারে হত্যা করা হচ্ছে, এই শিশু হত্যার দায়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সহ ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিচার হওয়া দরকার, তাদেরকে ফাঁসি। ধন্যবাদ জানাই। তবে জাতিসংঘের মাধ্যমে কঠিনভাবে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আমরা আজকে জাতীয় ইমাম পরিষদ ছোট্ট পরিসরে প্রতিবাদ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।